আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজ পড়ব রোন্ডা বাইরনের লেখা দ্য ম্যাজিক বইটির তৃতীয় পর্ব, জাদুকরি অনুশীলন নম্বর 4, জাদুকরি স্বাস্থ্য 1। জাদুকরি অনুশীলন নম্বর 1-এর 1 থেকে 3 ধাপ পর্যন্ত বারবার বলুন, আপনার প্রাপ্ত আশীর্বাদ গণনা করুন। 10টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। আপনার তালিকাটি পড়ে ফেলুন এবং বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং প্রত্যেকটির জন্য কৃতজ্ঞতা অনুভব করুন। 2, এক টুকরো কাগজে অথবা কোনো কার্ডে এই কথাগুলো লিখুন, স্বাস্থ্যের এই দানই আমাকে জীবন্ত রাখছে। 3, আপনার লিখিত শব্দগুলো সম্বলিত কাগজের টুকরোটি এমন জায়গায় রাখুন যেন আজ প্রায়ই আপনি তা দেখতে পান, এটা যেন আপনার জানা থাকে। 4, কমপক্ষে 4টি বিষয় আপনি খুব ধীরে ধীরে পড়ুন এবং স্বাস্থ্য সম্পর্কে মহামূল্যবান দানগুলো সম্বন্ধে যত অধিক সম্ভব কৃতজ্ঞতা অনুভব করুন। 5, আজ রাতে ঘুমাতে যাবার ঠিক পূর্ব মুহূর্তে এক হাতে আপনার জাদুকরি পাথরটি ধরুন এবং জাদুকরি কথাগুলো উচ্চারণ করুন। আজ সারাদিনে সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে তার জন্য তোমাকে ধন্যবাদ। পরে এক টুকরো কাগজ বা একটি কার্ড নিন এবং এর ওপর বড় কালো অক্ষরে লিখুন, এই কার্ডটি আজ আপনি আপনার সাথে নিন এবং এটাকে এমন এক জায়গায় রাখুন যাতে আপনার জানা থাকে যে কার্ডটি প্রায় আপনার চোখে পড়বে। যদি আপনি কোনো ডেস্কের উপর বসে কাজ করেন তাহলে কার্ডটি আপনি আপনার সামনে রাখতে পারেন। যদি আপনি একজন গাড়ি চালক হয়ে থাকেন তাহলে এটা আপনি আপনার গাড়ি বা ট্রাকের মধ্যে এমন এক জায়গায় রাখুন যেখানে রাখলে প্রায়ই তা আপনার চোখে পড়বে। যদি আপনি অধিকাংশ সময় বাড়িতেই থাকেন তাহলে এটা সেখানে রাখুন যেখানে আপনি আপনার হাত ধুয়ে থাকেন, বা এটা আপনার ফোনের কাছেও রেখে দিতে পারেন। এটা রাখার জন্য এমন একটা জায়গা পছন্দ করতে হবে যেন যেখানটা আপনার জানা থাকবে যে প্রায়ই যে কথাগুলো আপনি লিখেন সেগুলো ঠিক এই জায়গায় আমি দেখতে পাবো। আজও কমপক্ষে 4টি আলাদা আলাদা ঘটনায় যে কথাগুলো আপনি দেখতে পাচ্ছেন সে কথাগুলো খুব ধীর গতিতে পড়ুন, একবারে একটি শব্দ, এবং আপনার স্বাস্থ্যের জন্য প্রাপ্ত দান হিসেবে পাবার জন্য যত অধিক সম্ভব কৃতজ্ঞতা অনুভব করুন। আপনার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ হওয়াটা আপনার জন্য অতি প্রয়োজনীয় যাতে আপনি আপনার অটুট স্বাস্থ্য বজায় রাখতে পারেন। কিন্তু সাথে সাথে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে আপনার স্বাস্থ্য ক্রমে ক্রমে আরো ভালো হতে থাকবে, আপনার শক্তি বাড়তে থাকবে এবং জীবনের স্বাদও বাড়তে থাকবে। যদি এই কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি রীতিসিদ্ধ মেডিকেল চিকিৎসার সাথে একযোগে প্রয়োগ করা হয় তাহলে আমরা একটি স্বাস্থ্য বিপ্লব ঘটে যেতে দেখব। আমরা দেখব রোগারোগ্যের হার কত বেড়ে গিয়েছে এবং অলৌকিকভাবে মানুষ রোগ থেকে এমনভাবে সুস্থ হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। প্রতিবার আপনি যখন আপনার প্রাপ্ত আশীর্বাদ গণনা করছেন আপনি ততবার তাৎপর্যপূর্ণভাবে আরো ভালো এবং আরো সুখী অনুভব করবেন, এবং কত ভালো অনুভূতি আপনার হবে যে আপনি তখন পরিমাণ করতে পারবেন যে এর জন্য কতটা কৃতজ্ঞতা আপনি অনুভব করেছিলেন। যত অধিক আপনি কৃতজ্ঞতা অনুভব করেছিলেন তত অধিক আপনি সুখ অনুভব করবেন এবং তত দ্রুত আপনার জীবনের পরিবর্তন ঘটতে থাকবে। একদিন আপনি সত্যিকারভাবেই সুখ অনুভব করবেন এবং অন্য কোনো দিন এমনটা ঘটতে খুব সামান্য সময় লাগবে। কিন্তু প্রতিদিন যখন আপনি আপনার প্রাপ্ত আশীর্বাদ গণনা করার কাজটি চালিয়ে যাবেন তখন প্রতিবারই আপনি দেখবেন যে কত বড় থেকে বড় পার্থক্য আপনি অনুভব করছেন, এবং আপনি তখন দেখবেন যে আপনার এই আশীর্বাদ প্রাপ্তি জাদুকরীভাবে বহুগুণিত হয়ে যাচ্ছে। জাদুকরী স্মারক বস্তু। আজকের মধ্যেই কোনো এক সময় কালকের জন্য জাদুকরী অনুশীলনের বিষয় গড়ে ফেলতে নিশ্চিত হন, যখন বিশেষ করেই কোনো কিছু করার প্রয়োজন আপনি মনে করেন, এবং আগামীকালের আগেই তা শুরু করুন। আপনি আপনার রোগ প্রতিরোধক পদ্ধতির জন্য ধন্যবাদ দিতে পারেন, কারণ এই পদ্ধতি বলেই আপনি সুস্থ সবল থাকতে পারেন এবং আপনার সমস্ত প্রত্যঙ্গ যা আপনার শরীরবৃত্তকে বজায় রেখেছে এবং তাই আপনি বেঁচে থাকতে পারছেন। এবং আপনার মনের চমৎকারিত্বের ব্যাপারটি বা কেমন, যাকে এই পৃথিবীর কোনো কম্পিউটারই অনুকরণ করতে পারে না। এখানে কিছু বিষয়ের একটি তালিকা প্রকাশ করা হলো যা আপনাকে বৃহৎ একটি এলাকার প্রতি তাকিয়ে দেখতে আপনাকে সাহায্য করবে, যাতে আপনি আপনার প্রতি প্রদত্ত আশীর্বাদের অনুসন্ধান করতে পারেন, যার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। আপনি নির্ভর করতে পারেন এমন যে কোনো বিষয়ও আপনি এর সাথে সংযুক্ত করতে পারেন, যা যে কোনো সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিতে পারে। কৃতজ্ঞতার জাদুকরী বিষয়সমূহ: স্বাস্থ্য এবং শরীর, কর্ম এবং সাফল্য, অর্থ,
পারস্পরিক সম্পর্ক, সুখ, ভালোবাসা, জীবন, প্রকৃতি, পৃথিবী, গ্রহ, বায়ু, জল এবং সূর্য, বস্তুগত দ্রব্যাদি এবং তাদের কাজ, আপনার পছন্দের যে কোনো বিষয়। পঞ্চম দিন, জাদুর অর্থকড়ি। কৃতজ্ঞতা প্রকাশেই প্রাচুর্য, অসন্তোষ প্রকাশে দারিদ্র্য। খ্রিস্টিয়ান সায়েন্স হিমন্যাল। যদি আপনার জীবনে অর্থের অভাব থাকে তাহলে সেই বিরক্তিকর অবস্থাটা অনুভব করে দেখুন, বুঝে দেখুন সেই হিংসা, বিদ্বেষের অবস্থাটা। উপলব্ধি করুন নৈরাশ্যকর অবস্থা, হতাশা, সন্দেহ অথবা অর্থাভাবে সৃষ্ট ভীতিকর অবস্থা। কিন্তু এর সবকিছু কখনো আপনাকে প্রচুর টাকা পয়সা এনে দেবে না, কারণ ওইসব অনুভূতি আপনার এই মুহূর্তে যে কয়টা টাকা পয়সা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের অভাব থেকে আসে না, তা আসে টাকা পয়সার অভাবজনিত অসন্তোষ থেকে। টাকা পয়সার বিষয় নানা যুক্তিতর্কের কারণে টাকা পয়সাজনিত নৈরাশ্য থেকে কোনো কিছু ব্যয়, বাহুল্যজনিত জটিলতার অথবা কাউকে টাকা পয়সার বিষয়ে খারাপ লাগার জন্য বাধ্য করতে এবং যে কারণে যে কৃতজ্ঞতা প্রকাশ করে না বা করতে শেখে না এবং আপনার জীবনে টাকা পয়সার কোনো উন্নতি ঘটবে না, বরং তা খারাপ অবস্থা থেকে আরও খারাপ অবস্থায় চলে যাবে, এমন ধারণা বদ্ধমূল হয়ে যাবার কারণে। আপনার বর্তমান অবস্থা কেমন তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। আপনার যে প্রচুর টাকা পয়সা নেই, বিশেষ এই চিন্তাটা আপনার মনে আসে তার কারণ হলো এখন আপনার কাছে যে অর্থকড়ি আছে তার জন্য আপনার কৃতজ্ঞ না হবার কারণে। আপনার বর্তমান অবস্থাটা আপনার মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং এর পরিবর্তে আপনার কাছে যে অর্থকড়ি আছে তার জন্য কৃতজ্ঞতা অনুভব করতে হবে। কাজেই তখন দেখবেন যে আপনার অর্থবিত্তের জন্য যার কৃতজ্ঞতা বোধ আছে তাকে আরো দেয়া যাবে এবং নারী বা পুরুষ যেই হন না কেন তার প্রচুর অর্থবিত্ত হবে। আর অর্থবিত্তের জন্য যার কৃতজ্ঞতা বোধ নেই তার কাছে এখন যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এখন আপনার কাছে খুব সামান্য টাকা পয়সা থাকে, তখন সেই পরিমাণ টাকা পয়সার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা কারো কারো পক্ষে খুব চ্যালেঞ্জিং একটি ব্যাপার। কিন্তু যখন আপনি বিষয়টি বুঝতে পারছেন তখন যে পর্যাপ্ত না আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন সে পর্যন্ত কোনো কিছুই বদলাবে না এবং আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুপ্রাণিত হবেন না। অনেক মানুষের জন্য যখন টাকা পয়সার বিষয়টি একটি কৌশলগত বিষয় হতে পারে, বিশেষ করে তাদের প্রচুর টাকা পয়সা থাকে না, সুতরাং তখন তাদের জন্য জাদুকরী অর্থ বিষয়ক অনুশীলনের দুটো পর্যায় থাকে। প্রতিদিনের শুরুতেই জাদুকারী অর্থ বিষয়ক অনুশীলনটি সম্পূর্ণরূপে পড়ে নেওয়া খুব জরুরি, কারণ আপনি সারা দিনব্যাপী এই অর্থ বিষয়ক অনুশীলনটি চালিয়ে যেতে থাকবেন। প্রথমে আপনি বসুন এবং কয়েক মিনিটের জন্য আপনার শৈশবকালের বা তারও আগের কথা ভাবুন, যখন আপনার কোনো টাকা পয়সা ছিল না কিংবা অনেক টাকা পয়সা ছিল। যখন আপনার সেই টাকা পয়সার কথা মনে পড়বে যে কোথায় কোন খাতে আপনি তা ব্যয় করেছেন, তখন সেই জাদুকারী শব্দগুলো আপনি উচ্চারণ করুন, তোমাকে ধন্যবাদ, এবং এই শব্দগুলো উচ্চারণ করার সময় প্রতিটি ক্ষেত্রে আপনার সমস্ত হৃদয় দিয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করুন। আপনার কি সব সময় খাবার মতো খাদ্যদ্রব্য ছিল? আপনার কি বসবাসযোগ্য ঘর ছিল? আপনি কি অনেক বছরব্যাপী পড়াশোনা করতে পেরেছেন? প্রতিদিন আপনি কিভাবে স্কুলে যাওয়া আসা করেছেন? আপনার স্কুলের জন্য প্রয়োজনীয় বই খাতা ছিল, স্কুলে দুপুরের খাবার দাবার ছিল, অথবা স্কুলের প্রয়োজনীয় সবকিছুই আপনার ছিল? যখন আপনি শৈশব অবস্থায় ছিলেন তখন কি আপনি কোনো ছুটিতে কোথাও যেতে পেরেছিলেন? যখন আপনি শিশু ছিলেন তখন সবচেয়ে উত্তেজনা সৃষ্টিকারী জন্মদিনের উপহার হিসেবে আপনি কি পেয়েছিলেন? আপনার কি কোনো সাইকেল, খেলনা অথবা পোশাক কোনো কিছু ছিল? যখন আপনি দ্রুত বড় হয়ে যাচ্ছিলেন তখন আপনাকে যে সাইজের পর সাইজ পোশাক পাল্টাতে হতো, তার কি কোনো একটি পোশাক আপনার এখনো আছে? আপনি কি কোনো সিনেমা দেখতে গিয়েছিলেন? কোনো রকম খেলাধুলা করেছিলেন? কোনো বাদ্যযন্ত্র কি আপনি বাজাতে পারতেন? অথবা কোনো বিশেষ শখ কি আপনার ছিল? আপনি কি কখনো কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন? এবং যখন আপনি শারীরিক অবস্থা ভালো ছিল না তখন কি কোনো ঔষধ ব্যবহার করেছিলেন? আপনি কি কখনো কোনো দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন? প্রতিদিন ব্যবহার করার মতো প্রয়োজনীয় বস্তুগুলো কি আপনার ছিল? যেমন আপনার টুথব্রাশ, টুথপেস্ট, সাবান এবং শ্যাম্পু। আপনি কি কখনো গাড়িতে ভ্রমণ করেছেন? আপনি কি টেলিভিশন দেখেছেন, ফোনে কল করেছেন, লাইট ব্যবহার করেছেন, বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং পানি ব্যবহার করেছেন? এর সবকিছু ব্যবহার করার জন্য টাকা পয়সা খরচ করতে হয়। তারপরই আপনি ওসব কিছু ব্যবহার করতে পারেন। কোনো চার্জ ব্যতীত উপরের বিষয়গুলো কি ব্যবহার করা সম্ভব?
যখন আপনি আপনার সেই শৈশবের এবং যৌবনকালের স্মৃতি মন্থন করেন, তখন আপনি এটা অনুভব করতে পারেন যে কত কষ্টের টাকা-পয়সা খরচ করে সেই সব বস্তুর সমীকরণ আপনি করেছেন। অতীতের সেই প্রত্যেকটি উদাহরণ এবং স্মৃতির জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ অতীতে তখন যে অর্থ আপনি পেয়েছেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাহলে ভবিষ্যতেও জাদুকরীভাবে তার থেকেও অধিক অর্থ আপনি উপার্জন করতে পারবেন। আর এটা নিশ্চিত হয়েছে সার্বজনীন বিধানের মাধ্যমে। জাদুকরী অর্থ সংস্থানের অনুশীলন চালিয়ে যেতে আপনি $1 বা টাকার হিসাবপত্র নিন এবং একটি স্টিকারে লিখে তা সেই হিসাবপত্রের উপর সেটে রাখুন। সমস্ত অর্থকরীর জন্য ধন্যবাদ, যে অর্থকরী আমার সারা জীবন প্রদান করেছি। জাদুকরী ডলার হিসাবপত্র বা টাকার হিসাবপত্রটি আজ আপনি সাথে নিন এবং তা আপনি আপনার ওয়ালেট, পার্স অথবা পকেটে রাখুন। কমপক্ষে সকালে একবার অথবা বিকালে একবার অথবা যত অধিকবার আপনি চান এই জাদুকরী ডলারের হিসাবপত্রটি বা টাকার হিসাবপত্রটি তুলে ধরুন। আপনার লিখিত শব্দগুলো পড়ুন এবং আন্তরিকতার সাথে সারা জীবন যে প্রচুর অর্থ আপনি খরচ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা প্রকাশে যত আন্তরিক আপনি হবেন, তত ভালো অনুভূতি আপনার হবে এবং তত দ্রুত গতিতে আপনার আর্থিক অবস্থা অলৌকিকভাবে পরিবর্তিত হবে। আগামী দিনে আপনি এটা কখনো বুঝতে পারবেন না যে কিভাবে আপনার অর্থের পরিমাণ বেড়ে যাবে এবং একইভাবে আপনি আপনার নানা পরিস্থিতি বদলে যেতে দেখবেন, যার মধ্যে দিয়ে আপনি আরও অধিক অর্থ উপার্জন করতে পারবেন। আপনার কোনো ধারণাই নেই যে কোন পথে আপনার টাকা পয়সা আসতে থাকবে। অপ্রত্যাশিতভাবে আপনি নগদ অর্থ অথবা চেক পাবেন, টাকা কড়ি বা স্বর্ণালঙ্কার পাবেন। হয়তো আপনার খরচ বাদ হয়ে যাবে, খরচ বেঁচে যাবে অথবা অনেক ধরনের বস্তু আপনি পেয়ে যাবেন, যার পেছনে হয়তো অনেক টাকা পয়সা খরচ হয়ে যেত। আজকের দিনের পর আপনার ডলার বা টাকার হিসাবপত্র এমন একটি জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনি এটা সহজেই দেখতে পাবেন এবং যে প্রচুর টাকা পয়সা আপনি ব্যয় করেছেন তার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন। কখনো এটা ভুলে যাবেন না যে যত অধিকবার আপনি এই জাদুকরী ডলার বা টাকার হিসাবপত্রের দিকে তাকিয়ে দেখবেন এবং আপনার প্রাপ্ত অর্থের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তত অধিক জাদুকরী প্রভাব আপনি দেখতে পাবেন। অর্থের জন্য যত অধিক আপনি কৃতজ্ঞচিত্ত হবেন, সেই পরিমাণ অর্থের প্রাচুর্য আপনি লাভ করবেন। যদি অর্থকরীর বিষয়ে আপনি মনে করেন যে আপনি একটি অসন্তোষজনক অবস্থার মধ্যে আছেন, যে কথা হোক কিংবা চিন্তার মধ্যে দিয়ে হোক, এই অবস্থায় আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমি অসন্তোষ প্রকাশের জন্য মূল্য দিতে রাজি কিনা। তার কারণ হলো সেই অসন্তোষজনক অভিযোগই আপনার অর্থকরীর প্রবাহ হয়ে ধীরগতি সম্পন্ন করে ফেলবে অথবা তা বন্ধই করে ফেলবে। আজ থেকেই আগামী দিনগুলোর জন্য এমন প্রতিজ্ঞা আপনি করুন যে যখনই আপনি কোনো অর্থকরী পাচ্ছেন, হতে পারে তা আপনার কাজের জন্য প্রাপ্ত বেতন অথবা কোনো পাওনা টাকা ফেরত, অথবা হতে পারে তা কেউ আপনার খরচের জন্য কোনো টাকা পয়সা দিলেন, এর সবকিছুর জন্যই আপনি সত্যিকারভাবে কৃতজ্ঞ হবেন। এর প্রত্যেকটি পরিস্থিতির অর্থ হলো যে আপনি টাকা পেয়েছেন এবং প্রত্যেকটি উদাহরণ আপনাকে এইটাই সুযোগ করে দিচ্ছে যে টাকা পয়সা বাড়িয়ে তোলার এবং বহুগুণিত করার জন্য জাদুকরী শক্তি আপনি ব্যবহার করতে পারছেন। আর এজন্য এমনকি অধিক কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আপনি পাচ্ছেন আপনার প্রাপ্ত অর্থের জন্য। জাদুকরী অনুশীলন নাম্বার 5, জাদুকরী অর্থ। 1, জাদুকরী অনুশীলন নাম্বার 1 এর প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত বারবার অনুশীলন করুন। আপনার আশীর্বাদ গণনা করুন। 10টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আপনার তালিকা পুনর্বার পড়ুন এবং বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং প্রত্যেকটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা অনুভব করুন। 2, শান্ত হয়ে বসুন এবং আপনার শৈশবকালের দিকে এবং যে সমস্ত বস্তু আপনি বিনা মাসুলে প্রাপ্ত হয়েছেন সমস্ত কিছুর জন্য কয়েক মিনিট ভাবুন। 3, যখন আপনি এটা স্মরণ করতে পারছেন যে কোথায় আপনাকে অর্থ প্রদান করা হয়েছিল এবং সেই অর্থের জন্য জাদুকরী কথাগুলো অনুভব করুন, তোমাকে ধন্যবাদ, এবং এই কথাগুলো প্রত্যেকটি ক্ষেত্রে আপনার সমস্ত অন্তর দিয়ে উচ্চারণ করুন। 4, একটি ডলার বিল বা অন্য কোনো বিল হাতে নিন এবং একটি স্টিকারে লিখুন এবং যা আপনি বিলের উপর স্থাপন করেছেন, তবে কথাগুলো আপনি বড় কালো অক্ষরে লিখুন। সারা জীবন আমি যে অর্থ লাভ করেছি তার জন্য তোমাকে ধন্যবাদ। 5, আপনার জাদুকরী ডলার হিসাবপত্রটি আজ সাথে নিন এবং সকালে একবার, বিকালে একবার অথবা যত বেশিবার আপনি চান এটা বাইরে বের করুন এবং জাদুকরী ডলার হিসাবপত্রটি হাতে তুলে ধরুন।
লিখিত কথাগুলো পড়ুন এবং যে প্রচুর অর্থ আপনি পেয়েছেন তার জন্য সত্যিকারভাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন। ৬. আজকের পরে আপনার জাদুকরি ডলার হিসেবপত্রটি এমন কোথাও রাখুন যেখানে আপনি প্রতিদিন এটা দেখতে পাবেন, যা আপনাকে প্রচুর অর্থের বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেবে, যে অর্থ সারা জীবন আপনাকে প্রদত্ত হয়েছিল। ৭. আজ রাতে ঘুমাতে যাবার আগে এক হাতে আপনি আপনার জাদুকরি পাথরটি ধরুন এবং জাদুকরি কথাগুলো বলুন যে সারাদিন সবচেয়ে ভালো কিছু যা আপনার জীবনে ঘটেছে তার জন্য তোমাকে ধন্যবাদ। ৬ষ্ঠ দিন জাদুর মতো কাজ করে। যদি আপনি কোনো কর্মভার গ্রহণ করেন কিংবা কোনো শিল্প, যে কোনো শৃঙ্খলার বিষয়, যে কোনো দক্ষতার বিষয়, এটা নিয়ে নিন এবং এটা যতদূর যেতে পারে ততদূর এটাকে ঠেলে দিন। এটা যেখানে প্রথমে ছিল তার থেকেও বাইরে কোথাও ঠেলে দিন। এটাকে ঠেলে একেবারে বনের প্রান্ত সীমায় পৌঁছে দিন। তারপর আপনি এটাকে জাদুর রাজ্যের মাধ্যমে প্রবেশ করাতে জোর খাটান। টম রবিন্স, জন্ম ১৯৩৬, লেখক। এটা কেমন করে হতে পারে যে একজন ব্যক্তি যিনি সম্পূর্ণরূপে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছেন, জীবন শুরু করেছেন একেবারে শূন্য হাতে, এবং একজন প্রেসিডেন্ট বা যশস্বী ব্যক্তি হওয়ার পক্ষে ন্যূনতম শিক্ষা দীক্ষা যিনি গ্রহণ করতে পারেননি, অথবা একটি সাম্রাজ্য গড়ার মতো কেউ, এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি হবার মতো কোনো শিক্ষা দীক্ষা যার ছিল না। এবং এটা কেমন একটা ব্যাপার যে দুজন মানুষ ঠিক একই ধরনের ক্যারিয়ার শুরু করেন, কিন্তু তাদের মধ্যে একজন এমনকি সাফল্য পেতে পেতে চরম শিখরে আহরণ করেন, তখন আরেকজন ক্ষেত খামারে কাজ করে সামান্যই সাফল্য অর্জন করেন। দুজনেই কতখানি কষ্ট করেছিলেন সেটা কোনো ব্যাপার নয়। সংযোগ হিসেবে সাফল্য লাভে যেটা বাদ পড়ে গিয়েছে সেটা হলো কৃতজ্ঞতা বোধ। কারণ আকর্ষণ নীতি অনুসারে আপনাকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে সাফল্য আপনাকে আকর্ষণ করেছে তার জন্য। সুতরাং কোনো কৃতজ্ঞতা প্রকাশ ব্যতীত স্থায়ীভাবে সাফল্য লাভ করা অসম্ভব। সাফল্য বয়ে আনতে অথবা আপনার চাকরি কিংবা কাজে ভালো ভালো বস্তু বাড়িয়ে তুলতে, যেমন সুযোগ সুবিধা, পদোন্নতি, অর্থলাভ, বুদ্ধিদীপ্ত ধারণা, অনুপ্রেরণা এবং প্রশংসা, এর সবকিছু আপনার চাকরি কিংবা কাজের জন্য খুবই দরকার, এবং এর সবকিছুর জন্য আপনার কৃতজ্ঞ থাকা দরকার। যত অধিক কৃতজ্ঞতা বোধ আপনার থাকবে তত অধিক আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এবং এই ধারণা ঠিক এখনই আপনাকে পেতে থাকতে হবে, যা আপনার জীবনে যে কোনো কিছু বাড়িয়ে তুলতে সাহায্য করবে। ইতিমধ্যেই আপনার জীবনে যা কিছু আছে তার জন্য আপনাকে কৃতজ্ঞচিত্ত হতে হবে। যে ব্যক্তিবর্গ তাদের কাজের জন্য কৃতজ্ঞতা পোষণ করবে তাদেরকে আরও কাজ দেয়া হবে। নারী বা পুরুষ যেই হোক না কেন, তাকে আরও প্রচুর দান করা হবে। অপরদিকে যারা তাদের কাজের জন্য কৃতজ্ঞ নয়, এমনকি যে কাজ তাদের হাতে এখন আছে তাও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। যখন আপনি আপনার চাকরি বা কাজের জন্য কৃতজ্ঞতা পোষণ করবেন, তখন আপনি এমনিতেই আরো কাজ পেয়ে যাবেন, এবং যখন আপনার কাজে আপনি নিজেকে আরো নিবেদন করবেন, তখন আপনার অর্থের পরিমাণও বাড়বে এবং সাফল্যও বাড়বে, এবং তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি লাভ করবে। যদি আপনার চাকরি বা কাজের জন্য কৃতজ্ঞ না হন, তাহলে এমনিতেই আপনাকে কমই দেয়া হবে। যখন আপনি অল্প দিচ্ছেন, তখন আপনার কাছে যা আসবে তার পরিমাণও অল্পই হবে। এর ফলশ্রুতি হিসেবে আপনি কখনোই আপনার কাজে খুশি হতে পারবেন না। যেমনটা আপনার থাকা প্রয়োজন তেমনটা আপনাকে কখনোই দেয়া হবে না, এবং চাকরি বা কাজের অবস্থা স্থবির হয়ে পড়বে, এবং পরিশেষে অবস্থার খুবই অবনতি হবে, যার অর্থ দাঁড়াতে পারে এমন যে শেষ পর্যন্ত না আপনার চাকরিটাই চলে যায়। একটা কথা স্মরণ রাখা একান্ত জরুরি, যেসব বিষয়ের জন্য আপনার কৃতজ্ঞতা বোধ নেই, এমনকি সেসব বিষয়ও আপনাদের হাতছাড়া হয়ে যাবে। যে পরিমাণ কৃতজ্ঞতা আপনি প্রকাশ করেন প্রতিদানে আনুপাতিক হারে, ঠিক সেই পরিমাণ প্রাপ্তি আপনি লাভ করেন। যে পরিমাণ আপনি পেয়ে থাকেন সেই পরিমাণই আপনি নিয়ন্ত্রণ করে আপনার কৃতজ্ঞতা প্রকাশের পরিমাণের মাধ্যমে। যদি আপনি কোনো ব্যবসায়ে স্বত্বাধিকারী হন, তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ অনুসারে আপনার ব্যবসার মূল্য এবং গুরুত্ব বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। আপনার ব্যবসার জন্য যত অধিক আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার ক্রেতাদের জন্য, আপনার কর্মচারীদের জন্য যত অধিক আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার ব্যবসাও ঠিক ততখানি বৃদ্ধি লাভ করবে। ব্যবসায়ীরা ঠিক যখন কৃতজ্ঞ হতে বন্ধ করে দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ্যে অনীহা পোষণ করেন, ঠিক তখন থেকেই তাদের সেই জায়গায় এসে স্থান করে নেয় ব্যর্থতা। অর্থাৎ তাদের ব্যবসা তখন পাকাতে পাকাতে নিচের দিকে নামতে থাকে, উপরের দিকে ওঠা আর হয়ে ওঠে না। আপনি যদি কোনো অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনার কাজ হলো আপনার সন্তানদের যত্ন করা এবং আপনার বাড়ির সবকিছুর ব্যবস্থাপনা করা, এবং ওই সব জিনিসপত্রের প্রতীক্ষা বা প্রত্যাশা করা যা এই সময় আপনার জীবনের জন্য আবশ্যক এবং যার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এটা প্রায়ই সারা জীবনের জন্য একবারই শুধু সুযোগ লাভ করা যায়,
এবং যখন আপনি এই সময়ের জন্য কৃতজ্ঞ হতে পারেন, তখন আপনি আরো ভরসা আকর্ষণ করবেন, আরো সাহায্য আকর্ষণ করবেন, আরো সুন্দর মুহূর্ত আপনি আকর্ষণ করবেন এবং আরো সুষম ও আনন্দের অভিজ্ঞতা আপনি লাভ করবেন। নিজের কাজকর্মকে আপনার ভালোবাসা উচিত। আপনার কাজকর্ম যাই হোক না কেন এবং কাজে যাবার এবং হাত লাগাবার জন্য উত্তেজনা বোধ করুন এবং কোনো কিছু এমন অবস্থা নির্দিষ্ট করে রাখবেন না যাতে আপনার প্রাপ্তিটা অল্প হয়। যদি আপনার বর্তমান কাজ তেমন ভালো অনুভব না করেন অথবা যদি তা আপনার স্বপ্নের কাজ না হয়, তাহলে আপনার স্বপ্নের কাজ বা চাকরি পেতে হলে আপনাকে আপনার বর্তমান যে কাজ আপনার হাতে আছে তার জন্য প্রথমে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আজ আপনি এটা কল্পনা করুন যে আপনার একজন অদৃশ্য ব্যবস্থাপক আছে, যার কাজ হলো আপনার কাজ সম্বন্ধে আপনার যে চিন্তা এবং অনুভূতি আছে তার একটা রেকর্ড তৈরি করে রাখা। এটা কল্পনা করুন যে আপনার এই ব্যবস্থাপক আজ আপনি কোথায় যাবেন, কি করবেন সেই বিষয়ে আপনার অনুসরণ করবে। তার হাতে প্রস্তুত থাকবে একটি কলম এবং একটি নোট বই। প্রতিবার যখন আপনি আপনার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কিছু দেখবেন, আপনার ব্যবস্থাপক এই সম্বন্ধে একটা নোট করে রাখবেন। আপনার কাজ হলো যত অধিক সম্ভব বস্তুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারা এবং তাই আপনার ব্যবস্থাপক দিন শেষে কৃতজ্ঞতা প্রকাশের একটা বিরাট তালিকা আপনার জন্য প্রস্তুত করে ফেলবে না। তালিকা যত বড় হবে, আপনার জাদুকরী অদৃশ্য ব্যবস্থাপক আপনার জন্য তত অধিক অর্থ নিয়ে আসবেন, অধিক কাজকর্ম, অধিক সাফল্য, অধিক সুযোগ সুবিধা, চাকরির সুযোগ এবং একটি পরিপূর্ণতা আপনার জন্য নিয়ে আসবে। আপনার কাজকর্মের মধ্যে আপনি যে সমস্ত বস্তু লাভ করেন সেই সমস্ত বস্তুর কথা ভাবুন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। শুরুতে আপনি এই বিষয়টি ভাবুন যে প্রকৃতপক্ষেই আপনার একটি চাকরি বা কাজ আছে। এই বিষয়ে ভাবুন যে কত সংখ্যক মানুষ বেকার রয়েছে, যারা একটি চাকরি পাবার জন্য যে কোনো কিছু দেবার জন্য প্রস্তুত। আপনি ব্যবহার করেন সময় বাঁচানোর এমন উপকরণের কথা ভাবুন, যেমন ফোন, প্রিন্টার্স, ইন্টারনেট এবং কম্পিউটার। যে সমস্ত লোকেদের সাথে আপনি কাজকর্ম করেন তাদের কথা ভাবুন, যাদের সাথে আপনার বন্ধুত্ব আছে তাদের কথাও ভাবুন, সেই সব লোকেদের কথাও ভাবুন যারা আপনার কাজকর্ম সহজ করে দেয়, যেমন রিসিপশনিস্ট, সহকর্মী, দ্বাররক্ষক বা তত্ত্বাবধায়ক। এবং যখন আপনি কোনো বেতনের চেক হাতে পান তখন আপনার কত ভালো অনুভূতি হয় সে কথা ভাবুন এবং আপনার কাজ বা চাকরির যে ভালো দিকটা, যে প্রিয় দিকটা আছে তার কথা ভাবুন, কারণ এই কারণেই তো কাজটা করতে আপনার ভালো লাগে। আপনার অদৃশ্য ব্যবস্থাপক প্রতিবারই সব বিষয়ে একটি নোট করে থাকেন, যে বিষয়গুলোর জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। এই বলে যে জাদুকরি অনুশীলন নম্বর 6, আমি খুব কৃতজ্ঞ। কেন? লিখুন। আপনার ব্যবস্থাপক যত বেশি গভীরভাবে এটা দেখতে পান যে আপনি কৃতজ্ঞতা অনুভব করছেন, তত দ্রুত আপনার ব্যবস্থাপক আপনার কাজে জাদুকরী ব্যাপার ঘটবার কাজটি শুরু করতে পারে এবং তাতে অধিক জাদুকরী বিষয় সৃষ্টি হবে। এটা সম্ভব যে একদিনে আপনি যত কাজ করেন তার জন্য অতি অধিক কৃতজ্ঞতার উদ্ভব আপনি ঘটাতে পারেন। তাতে আপনি দেখতে পাবেন যে আপনার পরিস্থিতির তাৎক্ষণিকভাবে উন্নতি ঘটবে। সৌভাগ্যময় পরিবর্তন যে দৈবাত ঘটে যায় তা কখনো হতে পারে না। এগুলো ঘটে কাজের কৃতজ্ঞতা প্রকাশের জাদুকরী শক্তির প্রভাবে। যদি এই কাজ যেমন জাদুকরী অনুশীলন দুর্বল হয়ে পড়ে অথবা যখন আপনি কাজে ব্যাপৃত নন, তাহলে পরবর্তী অনুশীলনের দিকে অথবা অনুশীলন সমূহের দিকে অগ্রসর হন এবং তারপর আবার পেছনের দিকে যান এবং প্রথম দিনের জাদুকরী অনুশীলন প্রয়োগ করুন এবং তারপর দ্বিতীয়টির জন্য চেষ্টা চালান। সপ্তম দিন, নেতিবাচক অবস্থা থেকে বের হবার জাদুকরী পথ। একজন কৃতজ্ঞচিত্ত মানুষ সব সময়ই এবং সর্ব অবস্থাতেই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। বাহাউল্লাহ, 1817 থেকে 1892, বাহাই বিশ্বাসের পার্শ্বিক প্রতিষ্ঠাতা। কোনো হাঙ্গামা বা আন্দোলনে, অর্থনৈতিক চাপে, স্বাস্থ্য ঘাটতিতে অথবা চাকরি ক্ষেত্রে কোনো সমস্যার যে নেতিবাচক পরিস্থিতির উদ্ভব হয়, দীর্ঘ সময় ধরে তার সাথে কৃতজ্ঞতা প্রকাশের অভাবজনিত কোনো সম্পর্ক বিদ্যমান। আমাদের জীবনে প্রাপ্ত সবকিছুর জন্য আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে অনুপপ্রেতভাবেই আমরা সব নেতিবাচক পরিস্থিতি নিজেদের বিরুদ্ধে ডেকে নিয়ে আসি। এমন অবস্থা অযথাই আমাদের মেনে নিতে হয়। এই যে বিষয়গুলো আমরা মেনে নিতে বাধ্য হই, এর পেছনের কারণ হলো নেতিবাচকতা। কারণ যখন আমরা এই বিষয়গুলো মেনে নেই তখন এর পরিবর্তে আমরা কখনো ধন্যবাদ দেই না এবং এর কারণে আমাদের জীবনে জাদুকরী ফলাফল ঘটার বিষয়টি আমরাই
রোধ করে দেই। শুধুমাত্র অন্যদের ধন্যবাদ দেবার কারণে সৌভাগ্যের প্রবাহমানতা আমাদের জীবনে জাদুকরীভাবেই বৃদ্ধি লাভ করতে থাকে। কাজেই নেতিবাচক বিষয়গুলোকে যখন আমরা মেনে নেই, তখন আমাদের জীবনে ক্রম অবনতির স্রোত দুর্ভাগ্যের পার ভাঙতে ভাঙতে সব শেষ করে দেয়। যখন আপনার স্বাস্থ্য ভালো অবস্থায় থাকে, তখন কি আপনি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন? অথবা আপনার শরীর যখন অসুস্থ হয়ে যায় অথবা শরীরে কোনো আঘাত লাগে, শুধু কি তখনই আপনি আপনার শরীরের দিকে লক্ষ্য করেন? প্রতিদিন কি আপনি আপনার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন? নাকি আপনি শুধু তখনই আপনার কাজের মূল্যায়ন করেন যখন শুনতে পান যে আপনার বেতন ভাতা ছেঁটে নেওয়া হচ্ছে? প্রতি মাসে আপনি যখন বেতন পান বা আপনাকে বেতন দেয়া হয়, তার জন্য আপনি কি কৃতজ্ঞতা প্রকাশ করেন? অথবা যে পারিশ্রমিক বা বেতন দেয়া হয়, তা আপনি মেনে নেন? আপনি কি আপনার প্রিয় ব্যক্তি বা ব্যক্তিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যখন সবকিছু সুন্দর, সাবলীলভাবে চলে? নাকি তারা, অর্থাৎ আপনার প্রিয় ব্যক্তিরা যখন নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, শুধুমাত্র তখনই আপনি তাদের সাথে কথা বলেন? যখন আপনার গাড়িটি ভালোভাবে চলে, আপনি কি তখনই কৃতজ্ঞতা প্রকাশ করেন? নাকি গাড়িটি যখন বিকল হয়ে যায়, শুধু তখনই গাড়িটির কথা ভাবেন? আপনি কি প্রতিদিনই সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন? নাকি জীবনটাকে যেনতেনভাবে মেনে নেন? যে কোনো অবস্থাকে মেনে নেওয়ার পরিণতি গড়ায় অসন্তুষ্টির মধ্যে, নেতিবাচক চিন্তার মধ্যে, নেতিবাচক কথার মধ্যে। তাই যখন আপনি অসন্তুষ্ট হন, আকর্ষণ নীতি বলে আপনি আরো অনেক কিছু টেনে নিয়ে আসবেন, যার জন্য আপনাকে সেই একইভাবে অসন্তোষই প্রকাশ করতে হবে। যদি আপনি আবহাওয়ার সম্বন্ধে সন্তোষ প্রকাশ করেন, গাড়ি পোড়া সম্বন্ধে অসন্তোষ প্রকাশ করেন, আপনার বসের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন, আপনার স্ত্রীর সম্বন্ধে অসন্তোষ প্রকাশ করেন, আপনার পরিবার, একজন বন্ধু, একজন আগন্তুক, কোনো কারণে কোনো লাইনে দাঁড়িয়ে কোনো বিল সম্বন্ধে, অর্থনৈতিক অবস্থা, কোনো কিছুর খরচপাতির জন্য অথবা কোনো কোম্পানির সেবা কাজের জন্য যদি আপনি শুধু অসন্তোষই প্রকাশ করতে থাকেন, কিন্তু যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে আপনি আপনার স্বপ্নের জীবনকে দূরে সরিয়ে দিয়ে প্রত্যেকটি ব্যাপারে শুধু অসন্তোষই প্রকাশ করে যেতে থাকবেন। এখন আপনি বুঝতে পারছেন যে অসন্তোষ প্রকাশ করা, নেতিবাচক চিন্তাভাবনা এবং নেতিবাচক কথাবার্তা এবং যে কোনো অবস্থাকে মেনে নেয়া আপনার জীবনে ভালো ভালো বস্তুর আগমনের পথ রুদ্ধ করে দেয়। এখন আপনি বুঝতে পারছেন যে যখন কোনো কিছু খুব বাজে অবস্থায় চলে যায়, তখন আপনি অনভিপ্রেতভাবেই যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ থাকেন না বা কৃতজ্ঞ হতে পারেন না। কিন্তু যখন আপনি কৃতজ্ঞচিত্ত, তখন সমালোচনা করা আপনার পক্ষে অসম্ভব এবং কাউকে দোষী করা বা কারো দোষ ধরাও অসম্ভব। যখন আপনি কৃতজ্ঞ, তখন দুঃখের অনুভূতি এবং নেতিবাচক অনুভূতি লাভ করাও আপনার পক্ষে সম্ভব নয়। এবং সর্বাপেক্ষা ভালো খবর হলো, বর্তমান সময়ে আপনার যদি কোনো রকম নেতিবাচক পরিস্থিতিও থেকে থাকে, তাহলে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এই অবস্থাকে বদলে ফেলতে খুব একটা বেশি সময় আপনার লাগবে না। নেতিবাচক পরিস্থিতি ধোঁয়ার টানে অদৃশ্য হয়ে যাবে একদম জাদুর মতো। প্রথমত, এটা এমন কঠিন হতে পারে, ঠিক তেমনিভাবে নেতিবাচক পরিস্থিতিও আপনাকে কৃতজ্ঞতা প্রকাশের পথ অনুসন্ধান করতে হবে। কতটা বাজে অবস্থা, সেটা কোনো বিষয় নয়। কৃতজ্ঞতা প্রকাশের জন্য সবসময়ই কোনো না কোনো কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। বিশেষ করে যখন আপনি এটা জানেন যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ জাদুকরীভাবে যে কোনো নেতিবাচক পরিস্থিতিকে বদলে ফেলবে। ওয়াল্ট ডিজনি, যিনি জানতেন যে জীবনের সত্যিকারের জাদুটি কি, তিনি তার পলিয়ান্না নামের মুভিতে তা আমাদের দেখিয়েছেন যে কিভাবে তা করতে হয়। ১৯৬০ সালে ডিজনি তার পলিয়ান্না চলচ্চিত্রের রূপায়ণ করেন। চলচ্চিত্রের রূপায়ণ করে দেখিয়েছেন দ্য গ্ল্যাড গেমটা কি, যেটা আমার ওপর গভীর প্রভাব ফেলে। এবং তখন আমি ছিলাম একজন শিশু। আমার সেই শৈশবকাল থেকে যৌবন সন্ধিক্ষণ পর্যন্ত এই দ্য গ্ল্যাড গেম চলচ্চিত্রটি আমি দেখেছিলাম। এই গ্ল্যাড গেমটা খেলতে আনন্দ লাভের জন্য যত অধিক সম্ভব বস্তুর সন্ধান বা প্রতীক্ষা আপনি করেন, বিশেষ করে নেতিবাচক পরিস্থিতিতে। আনন্দিত হবার জন্য বস্তুকে খুঁজে বের করা বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য বস্তুর অনুসন্ধান করা, এবং এমনটা নেতিবাচক পরিস্থিতিতেই করতে হয় এবং তাতে একটা সমাধানও এসে উপস্থিত হয়। ওয়াল্ট ডিজনি তার পলিয়ান্না চলচ্চিত্রে কৃতজ্ঞতার জাদুকরী শক্তির স্পষ্ট প্রমাণ করে দেখিয়েছেন, এবং হাজার হাজার বছর পূর্বে মহামতি বুদ্ধদেবও এটা স্পষ্ট প্রমাণ করে দেখিয়েছেন যে কিভাবে সেই একই জাদুকরী শক্তি কার্যকরী হয়। তখন তিনি বলেন, আসুন আমরা জাগ্রত হই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং যদিও আমরা আজও খুব বেশি কিছু শিখিনি, কিন্তু অল্প কিছু তো শিখেছি। এবং আমরা যদি অল্প পরিমাণও না শিখে থাকি, তবু আমরা
রুগ্ন তো হয়ে পড়িনি, এবং যদিও আমরা রুগ্ন হয়ে পড়িনি, অন্তত আমরা মরে তো যাইনি। কাজেই আসুন আমরা সবাই তার জন্য কৃতজ্ঞ হই। গৌতম বুদ্ধ, বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। বুদ্ধের বাণী আপনার অনুপ্রেরণা স্বরূপ হোক, এবং আজ আপনি একটি সমস্যা বা নেতিবাচক পরিস্থিতি নির্বাচন করুন যা আপনার জীবনকে ভারাক্রান্ত করেছে, যা থেকে আপনি নিষ্কৃতি পেতে চান এবং এর একটা সমাধান লাভ করতে চান, এবং 10টি বস্তুর অনুসন্ধান করুন যার জন্য আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চান। আমি জানি এই অনুশীলনটা শুরু করা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হতে পারে, কিন্তু বুদ্ধ সেই পথ আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তা করতে হবে। আপনার কম্পিউটারে অথবা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপক দিনপঞ্জিতে 10টি বস্তুর একটি লিখিত তালিকা প্রস্তুত করুন। উদাহরণস্বরূপ, আপনার সমস্যা হয়তো এমন হতে পারে যে এখন হয়তো কোনো চাকুরি বা কোনো কাজ আপনার হাতে নেই, এবং আপনার সর্বোচ্চ চেষ্টা চালানোর পরও এখনো আপনি বেকার। জাদুকরী প্রভাবে এই অযাচিত পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য, এই পরিস্থিতিকে কেন্দ্র করে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য একাগ্রচিত্তে একটি অনুশীলন আপনাকে করতে হবে। এই বিষয়ে আপনি বলতে পারেন এমন কিছু উদাহরণ এখানে তুলে ধরা হলো। ১, এই সময়ের মধ্যে আমি আমার পরিবারের জন্য আরো বেশি সময় দিতে পারার জন্য আমি খুবই কৃতজ্ঞ। ২, আমি কৃতজ্ঞ কারণ আমার জীবন এখন খুবই সুশৃঙ্খল অবস্থায় বিদ্যমান রয়েছে। এই কারণে যে আমার হাতে এখন অতি উদ্বৃত্ত সময় তো রয়েছে। ৩, আমি খুবই কৃতজ্ঞ যে আমার জীবনের অধিকাংশ সময় একটি চাকরি আমার ছিল, এবং তাই যথেষ্ট অভিজ্ঞতাও লাভ করেছি। ৪, আমি সত্যি সত্যি কৃতজ্ঞ এই জন্য যে আমার জীবনে এটাই প্রথম যে আমি কর্মহীন বা বেকার রয়েছি। ৫, আমি এই জন্য কৃতজ্ঞ যে অনেক কাজই বাইরে রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন চাকুরির খবর এসে উপস্থিত হচ্ছে। ৬, চাকুরির জন্য আবেদন করতে করতে এবং ইন্টারভিউ দেবার জন্য যেতে যেতে আমার যেসব অভিজ্ঞতা হয়েছে সে সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। ৭, আমি এই জন্য খুবই কৃতজ্ঞ এখনো আমার স্বাস্থ্য অটুট রয়েছে এবং সেই কারণে আমি কাজ করতে সক্ষম। ৮, আমি আমার পরিবারের প্রদত্ত উৎসাহ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞ। ৯, আমি যে বিশ্রাম পাচ্ছি কারণ এই বিশ্রাম আমার খুব প্রয়োজন ছিল, তাই আমি এর জন্যও কৃতজ্ঞ। ১০, চাকুরি হারাবার ফলে আমার যে উপলব্ধি হয়েছে চাকুরিতে কর্মব্যস্ত থাকার অর্থ কি এবং কতখানি, এবং বেকার না হলে আমি তা কখনো উপলব্ধি করতে পারতাম না। এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। বেকার ব্যক্তিদের কৃতজ্ঞতা প্রকাশের ফলশ্রুতিস্বরূপ তারা আরও বিভিন্ন প্রকৃতির পরিস্থিতির আকর্ষণ করবে, এবং এভাবেই তাদের বর্তমান অবস্থা অবশ্যই এবং জাদুকরীভাবে পরিবর্তন ঘটবে। যে কোনো নেতিবাচক অবস্থা থেকে কৃতজ্ঞতা জ্ঞাপনের শক্তি অনেক বড়, এবং এমন অসীম পন্থা রয়েছে যা নেতিবাচক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। আপনাদের সবাইকে এই কৃতজ্ঞতার অনুশীলন করতে হবে এবং পরীক্ষা করে দেখুন যে কিভাবে এই জাদু আপনাদের জীবনে ঘটে। আসুন আমরা অন্য একটি দৃষ্টান্তের দিকে দৃষ্টিপাত করি। কোনো ছেলের তার পিতার সাথে সম্পর্কের ঝামেলা হয়েছিল। ছেলেটির এমন মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপার নয়, যে যা করেছে তা তার পিতার কাছে কখনো যথেষ্ট ভালো বলে মনে হতো না। ১, আমি কৃতজ্ঞ এ কারণে যে আমার জীবনে অধিকাংশ সম্পর্ক সত্যিই বেশ ভালো ছিল। ২, কঠোর পরিশ্রমের জন্য আমি পিতার কাছে কৃতজ্ঞ, তাই আমি এমন শিক্ষা লাভ করেছি যে তিনি সে শিক্ষা পাননি। ৩, আমি আমার পিতার কাছে কৃতজ্ঞ এই কারণে যে তিনি সেই শৈশবকাল থেকে আমাদের পরিবারকে সহযোগিতা করে আসছেন। তার কারণ হলো আমার কাছে এমন কোনো সূত্র ছিল না। তারপর আমাদের পরিবারকে সচ্ছল রাখার জন্য কি পরিমাণ কঠোর পরিশ্রম করতে হয়, কি পরিমাণ অর্থের দরকার হয়, এসব বিষয়ে আমি অজ্ঞ ছিলাম। ৪, আমি আমার পিতার কাছে কৃতজ্ঞ কারণ তিনি প্রতি শনিবারে আমাকে বাস্কেটবল খেলতে নিয়ে গিয়েছেন যখন আমি একজন শিশু ছিলাম। ৫, আমি কৃতজ্ঞ যে এখন আমার পিতা আর আমার উপর কঠিন আচরণ করেন না, যা তিনি আগের দিনগুলোতে করতেন। ৬, আমি আমার পিতার কাছে এই কারণে কৃতজ্ঞ যে তিনি আমার খুবই যত্ন করেন। তার কারণ হলো তিনি আমার প্রতি কঠিন আচরণ করতেন না যদি তিনি আমার খুব যত্ন না করতেন। ৭, আমি কৃতজ্ঞ এই কারণে যে পিতার সাথে পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে আমি আমার সন্তানদের সাথে সহানুভূতি সম্পূর্ণ আচরণ করতে শিখেছি এবং তাদের সাথে ভালো বোঝাবুঝি রেখে সম্পর্ক বজায় রেখে চলতে শিখেছি। ৮, আমি আমার পিতার কাছে কৃতজ্ঞতার কারণ হলো তিনি আমাকে দেখিয়েছেন যে কাউকে উৎসাহ দান করা কত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে সুখী হবার পর্যায়ে ওঠা যায় এবং কিভাবে আত্মবিশ্বাসী সন্তান হওয়া যায়। ৯, আমি সত্যি সত্যি আমার পিতার কাছে কৃতজ্ঞ যখন আমি আমার পিতার সাথে হাসি মুখে কথা বলতে পারি। কিছু কিছু লোক আছে
তারা তো আমার মতো হাসি মুখে কথা বলার সুযোগই পায় না, কারণ তাদের পিতা আর নেই। এবং যারা তাদের পিতাদের হারিয়েছে তারা তো তাদের পিতাদের সাথে হাসি মুখে আর কখনোই কথা বলারই সুযোগ পাবে না। ১০ আমি সত্যিকারভাবে খুবই কৃতজ্ঞ এই কারণে যে আমার পিতা এখনো আমাদের মাঝে বেঁচে আছে এবং আমরা পারস্পরিকভাবে হাসির সহভাগিতা করতে পারছি। আমাদের সময়টাও খুব ভালো কাটছে এবং আগামীতেও আমাদের সময়টা আরো ভালো কাটবে আমার বাবার সাথে। তার পিতার সাথে কৃতজ্ঞতা বোধের এই যে আন্তরিক অনুভূতি, এর ফলশ্রুতিস্বরূপ তাদের মধ্যেকার সম্পর্ক আরো ভালোর দিকে গড়াবে। ছেলেটি যেভাবে ভাবতে অভ্যস্ত হয়ে পড়েছিল তার পরিবর্তন ঘটল এবং সে তার পিতাকে এখন অনুভব করছে, যার খুব শীঘ্রই বদলে গেল, যা সে তার পিতার কাছ থেকে আকর্ষণ করছিল। এমনকি যদিও ছেলেটি মনে মনে কৃতজ্ঞ ছিল একদম প্রাণবন্ত পরিমাণ পর্যন্ত, তাই ছেলেটির কৃতজ্ঞতা তার পিতার সাথে সম্পর্কের ওপর একটি জাদুকরী প্রভাব ফেলবে। আকর্ষণ নীতি বলে প্রস্তুত কৃতজ্ঞতা সে বজায় রাখবে। ছেলেটি অবশ্যই তার পিতার সাথে আরো ভালো সম্পর্ক গড়ে তুলবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক খুব দ্রুত আরো উন্নতি লাভ করতে শুরু করবে। একটা বিষয় স্মরণ রাখুন, আপনি কথা বলতে পারেন যে আপনার কৃতজ্ঞতা আপনি যেভাবে অনুভব করেন সেভাবেই কাজ করতে থাকবে। কৃতজ্ঞতা অনুশীলনের পর আপনার জীবনের পরিস্থিতিকে আপনি আরো ভালোভাবে অনুভব করবেন। কৃতজ্ঞতার জাদুকরী শক্তির প্রথমত প্রমাণ হলো তা আপনার অনুভূতিকে আরো উপরে তোলার জন্য কাজ করতে থাকবে। কাজেই আপনি যখন একে আরো ভালোভাবে অনুভব করবেন তখন আপনি জানতে পারবেন যে পরিস্থিতিও উন্নতি ঘটবে এবং একটা সমাধানও এসে উপস্থিত হবে। যে কোনো নেতিবাচক পরিস্থিতির জবাবটি হলো আপনি কৃতজ্ঞতার ওপর অধিষ্ঠান স্থির করতে চান। যে পর্যন্ত না আপনি ভেতরে ভেতরে ভালো অনুভব করেন, তারপর আপনি দেখবেন যে আপনার বাইরের জগতে কি বিস্ময়কর জাদুকরী কাজ ঘটে যায়। আপনার লিখিত তালিকা প্রস্তুত করার কাজে এটা নিশ্চিত হন যে এর প্রত্যেকটিতে ১০টি বস্তু আছে যার জন্য নিম্নে বর্ণিত আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান। আমি যে কারণে কৃতজ্ঞ হতে চাই, অথবা আমি যে কারণে সত্যি কৃতজ্ঞ হতে চাই, এবং বাক্যটি আপনি শেষ করুন এভাবে যে কেন আপনি এত আনন্দিত। যে কারণে আপনি কৃতজ্ঞ তেমন ১০টি বস্তুর তালিকা প্রস্তুত করা হয়ে গেলে নেতিবাচক অনুশীলনের মধ্য থেকে জাদুকরীভাবে কিভাবে বের হওয়া যায় তা লিখুন। যথাযথ সমাধানের জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এবং শুধু আজকের জন্য দেখুন যদি আপনি একদিনের জন্য কোনো নেতিবাচক কথা না বলে কাটিয়ে দিতে পারেন কিনা। এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হতে পারে, কিন্তু দেখুন যে একদিনের জন্য কাজটা করে কাটানো সম্ভব হয় কিনা। এই কাজটা করার জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার কারণ হলো আমাদের মধ্যে অধিকাংশ লোকদেরই ধারণা নেই যে আমরা কতখানি নেতিবাচকভাবে কথা বলি। কিন্তু আপনি যদি আপনার একদিনের কথা বলাটা একটু লক্ষ্য করেন তাহলে আপনার একটি ধারণা হবে। এটা স্মরণ রাখুন যে নেতিবাচকতা এবং অসন্তোষ ওসব বেশি পরিমাণে নিয়ে আসে, এবং আপনি যদি সাবধান থাকেন তো আপনি কি বলছেন তাহলে আপনি এটা থামিয়ে দিতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন যদি আপনি যা এখন বলতে উদ্যত হচ্ছেন তার পরিণতি বা ফলাফল কি হতে পারে। এখানে একটি জাদুকরী জীবন রক্ষক রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি নিজেকে এটা ভাবতে দেখেন এবং নেতিবাচক কিছু বলতে দেখেন তাহলে খুব দ্রুততা রোধ করে দিন এবং বলুন, কিন্তু আমাকে বলতে হবে যে সত্যিকারভাবেই আমি কৃতজ্ঞ। কারণ বাক্যটির বাকি অংশ আপনি কোনো কিছু দিয়ে, যে কোনো কিছু দিয়ে শেষ করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। জীবন রক্ষাকারী এই বিষয়টির সাথে নিন এবং হাতের মুঠোয় চেপে ধরুন ঠিক যখনই আপনার এটা প্রয়োজন পড়বে। এবং যদি ভবিষ্যতে কোনো ছোটখাটো সমস্যা বা পরিস্থিতি দেখা দেয় তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করে এই জ্বলন্ত অঙ্গার নিভিয়ে ফেলার কথা স্মরণ রাখুন এবং কাজটা করুন বিরাটভাবে অগ্নিকাণ্ড ঘটার আগেই। এবং একই সাথে আপনি আপনার নিজের জীবনেই জাদুটি প্রজ্বলিত করবেন। জাদুকরী অনুশীলন নাম্বার ৭, নেতিবাচকতার ভেতর থেকে বের হয়ে আসার জাদুকরী উপায়। ১, আপনার প্রাপ্ত আশীর্বাদগুলো গণনা করুন। ১০টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তালিকাটি আবার পড়ুন এবং প্রত্যেকটি আশীর্বাদ পড়ার পর বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং যত অধিক সম্ভব সেই আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা অনুভব করুন। ২, আপনার জীবনের একটি সমস্যা বা একটি নেতিবাচক পরিস্থিতি নির্বাচন করুন যা আপনি খুব ভালোভাবে মীমাংসিত করতে চান। ৩, নেতিবাচক পরিস্থিতি সম্বন্ধে ১০টি বস্তুর তালিকা প্রস্তুত করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। ৪, আপনার তালিকা প্রস্তুত করার শেষে লিখুন, যথাযথ সমাধানের জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। ৫, শুধুমাত্র আজকের দিনের জন্য এটা দেখুন যে কোনো রকম নেতিবাচক কথা না বলে কাটিয়ে দেয়া যায় কিনা।
যদি নিজেকে এমন কিছু নিয়ে চিন্তা করতে দেখেন অথবা নেতিবাচক কিছু বলতে দেখেন, তাহলে জীবন রক্ষাকারী জাদুটি ব্যবহার করুন। দ্রুত তা রুখে দিন এবং বলুন, কিন্তু তোমাকে বলতেই হবে যে সত্যিকারভাবেই আমি কৃতজ্ঞ। 6. আজ রাতে ঘুমাতে যাবার আগে এক হাতে আপনি আপনার জাদুকরি পাথরটি ধরুন এবং জাদুকরি শব্দগুলো উচ্চারণ করুন। তোমাকে ধন্যবাদ। সারাদিনের সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে কথাগুলো তার জন্যই বলুন। 8ম দিন, জাদুকরি উপকরণ। একটি কৃতজ্ঞ হৃদয়ে সবসময়ই খাবারের নিশ্চয়তা থাকে। ডাব্লিউ.জে. ক্যামেরন, 1869 থেকে 1953, সাংবাদিক এবং ব্যবসায়ী। খাবার আগে খাবারের জন্য ধন্যবাদ জানানো একটি ঐতিহ্যগত বিষয়। হাজার হাজার বছর ধরে এটা অনুসৃত হয়ে আসছে। বিশেষ করে মিশরীয়দের মধ্যে সেই প্রাচীনকাল থেকেই এটা চলে আসছিল। 21 শতকের জীবনের প্রথম পদক্ষেপে খাবারের জন্য ধন্যবাদ দেবার ব্যাপারে প্রায় বেশি সময় লেগে যাচ্ছে, যেটা আগের দিনে তেমনটি ঘটেনি। কিন্তু খাবারের এবং কোনো কিছু পান করার ক্ষেত্রে এই সরল সাধারণ কাজটির ব্যবহারের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ রয়েছে, যা আপনার জীবনে আদর্শগতভাবে এবং জাদুকরীভাবে বৃদ্ধি লাভ করবে। যদি একটি সময়ের কথা আপনি ভেবে দেখেন যখন সত্যি সত্যি আপনি ক্ষুধার্ত থাকতেন, তাহলে আপনার মনে পড়বে যে আপনি তখন ভাবতেও পারতেন না বা সাধারণভাবে কোনো কাজকর্ম করতে পারতেন না। শরীরটা তখন দুর্বল লাগতো, হয়তো আপনার শরীরটা কাঁপতে থাকতো, আপনার মনটাও দ্বিধাগ্রস্ত হয়ে পড়তো এবং আপনার অনুভূতি সীমার মধ্যে ভারী বলে মনে হতো। এমন সবকিছুই ঘটতে পারে আপনি যদি মাত্র কয়েক ঘন্টার জন্য অভুক্ত থাকেন। বেঁচে থাকার জন্য প্রথমেই আপনার যা প্রয়োজন তা হলো খাবার, তারপর চিন্তা ভাবনা করা এবং ভালো অনুভব করা, আর সেই কারণে খাবারের জন্য প্রচুর পরিমাণে কৃতজ্ঞতা জ্ঞাপন করা একান্ত আবশ্যক। খাবারের জন্য, এমনকি অনেক কৃতজ্ঞতা অনুভব করার জন্য এক মুহূর্ত সময় নিন এবং সেই সব মানুষের জন্য ভাবুন যারা নানাভাবে নানা রকম খাদ্যদ্রব্যের যোগান দিয়ে আপনাকে এবং সবাইকে সহযোগিতা করেন। আপনার খাবারের জন্য তাজা ফলমূল এবং নানা রকম শাকসবজি এইসব উৎপাদনকারীরা চারা রোপণ করেন, ফলের গাছ এবং শাকসবজির সেবা যত্ন করেন এবং ক্রমাগতভাবে তারা পানি দেন যে পর্যন্ত না সেসব আপনাদের খাবারের উপযুক্ত হয়, সেই পর্যন্ত তারা অনেক মাস ধরে পাহারা দিয়ে রক্ষা করেন। তারপর এসব সংগ্রহ করার জন্য নির্ধারিত লোকজন তাদের কর্তব্য কাজ করেন। সেগুলো প্যাকেটজাত করার লোক আছে এবং নানা জায়গায় বিলি বন্টন করার লোক আছে এবং গাড়িতে বহন করার লোকজন আছে, যারা সারা দিন সারা রাত গাড়ি চালিয়ে যথাস্থানে পৌঁছে দিচ্ছেন। তাদের সবাই একত্রে কাজ করছেন এবং যথাযথ ঐক্যের সাথে, চেষ্টার সাথে সেই সব ফলমূল শাকসবজির টাটকা অবস্থায় আপনার হাতে পৌঁছে দেবার বিষয়টি নিশ্চিত করছেন। এবং এই কাজটি তারা 2-1 দিনের জন্য করছেন তা নয়, সারাটা বছরই তারা এই কাজটি করে যাচ্ছেন আপনাদের জন্য। যারা মাংসের যোগানদার, নানা রকম মাছের যোগানদার, ডেইরি ফার্মের লোকজন, যারা চা এবং কফি উৎপাদনকারী এবং সমস্ত প্যাকেটজাত খাবারের কোম্পানিগুলো, যারা নিরলসভাবে এই খাদ্যদ্রব্য উৎপাদন করে যাচ্ছেন যা আমরা খাই। বিশ্ব খাদ্য উৎপাদন ব্যবস্থা হলো একটি বিস্ময়কর সংগঠন ব্যবস্থা, যার মাধ্যমে প্রতিদিনই একটি সুন্দর ফলাফল সংগঠিত হয় এবং এই ব্যবস্থাটি হলো বিরাট একটি বিষয় যা সব রকম কাজেই করে। যখন আপনি এর সাথে জড়িত বহু সংখ্যক লোকেদের কথা ভাবেন, যারা বিশ্ব খাদ্য এবং পানীয়ের সরবরাহের সাথে জড়িত এবং যারা বিভিন্ন স্টোরে, রেস্টুরেন্টে, সুপারমার্কেটগুলোতে, ক্যাফেতে, উড়োজাহাজে, স্কুলে, হাসপাতালে এবং এই গ্রহের প্রতিটি ঘরে ঘরে এসব খাদ্য ও পানীয় সরবরাহ করে যাচ্ছেন। খাদ্য হলো একটি অমূল্য দান স্বরূপ। এটা প্রকৃতির দান। প্রকৃতি যদি তার মাটির উর্বরা শক্তি দিয়ে এসব খাবার আমাদের সরবরাহ না করত, তাহলে আমাদের কারোর জন্যই খাবার মতো কিছুই থাকতো না। শুধু তাই নয়, এই খাদ্যের মধ্যে রয়েছে পুষ্টি ভাণ্ডার এবং প্রকৃতির মধ্যে রয়েছে জল, যা খাদ্য উৎপাদনের জন্য অপরিহার্য। জল ব্যবস্থা না থাকলে কোনো খাদ্যই থাকতো না, কোনো সবজি হতো না, কোনো জীবজন্তু থাকতো না, অথবা মানবজাতির অস্তিত্ব বিলীন হয়ে যেত। খাদ্যদ্রব্য রান্না করার জন্য জলের প্রয়োজন। খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য জল অপরিহার্য। আমাদের বাগানগুলোর ব্যবস্থাপনা এবং সৌন্দর্য বজায় রাখতে পারছি, আমাদের বাথরুমের সরবরাহ ব্যবস্থা ঠিক আছে, চলমান গাড়ির চলমানতা ঠিক রাখছে, আমাদের হাসপাতালগুলোতে সহায়তা করছে। এছাড়া জ্বালানি খনির কাজে এবং শিল্প কলকারখানায় পরিবহন ব্যবস্থাকে সক্রিয় রাখতে, আমাদের রাস্তাঘাটগুলো তৈরির কাজে, কাপড়চোপড় প্রস্তুত করতে এবং প্রত্যেকটি ভোক্তার নানা উৎপাদনে কাজে এবং এই গ্রহের নানা রকম যন্ত্রাদি প্রস্তুত করার কাজে, প্লাস্টিক উৎপাদনে, কাঁচ উৎপাদনে, ধাতুজাত পণ্য উৎপাদনে, জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদনে, আমাদের বাড়িঘর প্রস্তুত করতে এবং অন্যদের গৃহায়ন, দালানকোঠা গড়ে তুলতে সর্বত্র জলের ব্যবহার অপরিহার্য এবং জল আমাদের শরীরকে জীবন্ত রাখতে মুখ্য ভূমিকা পালন করছে। কাজেই জল, জল, জল।
মহা গৌরবান্বিত জল। এই গ্রহের ওপর যদি জাদু বলে কিছু থাকে তাহলে তা রয়েছে জলের মধ্যে। লেরেন আইজলি ১৯৬০ থেকে ১৯৭৭, নৃতাত্ত্বিক এবং প্রাকৃতিক বিজ্ঞানের লেখিকা। খাদ্য এবং পানি বিনা আমরা কোথায় থাকতাম? সহজেই বলা যায় যে আমরা এখানে থাকতাম না। এমনকি আমাদের পরিবারের অথবা আমাদের বন্ধু-বান্ধবদেরও কেউ এখানে অস্তিত্বমান থাকতে পারত না। আজকের এই দিনটি আমরা পেতাম না, না পেতাম আগামী দিন। কিন্তু এই সুন্দর গ্রহে আমরা সবাই একত্রে বসবাস করছি। এখানকার চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে এবং আনন্দের অতিশয্য ভোগ করে আমাদের জীবনে বেঁচে আছি। এই প্রকৃতির দানগুলোর কারণে, এবং এই দানগুলো হলো খাদ্যদ্রব্য এবং পানি। সহজ সরল জাদুকরী কথা বলা, তোমাকে ধন্যবাদ। আর এই কথাগুলো খাবার বা যে কোনো পানীয় পান করার আগে অন্তর থেকে বলাটা হলো একটা স্বীকৃতি এবং কৃতজ্ঞতা স্বরূপ। কারণ খাদ্যের এবং পানীয়ের বিষয়কে স্বীকার না করে পারা যায় না, এবং তা ঠিকও নয়। অবিশ্বাস্য বিষয় হলো, যখন আপনি খাদ্য এবং পানির জন্য কৃতজ্ঞ, তখন এটা তো আপনার জীবনের কোনো ক্ষতি করে না। আপনার কৃতজ্ঞতা বোধ এবং এর প্রকাশ বিশ্ব খাদ্য সম্ভারের যোগানের উপর সত্যিই প্রভাব ফেলে। যদি খাদ্য এবং পানির জন্য প্রচুর লোক কৃতজ্ঞতা প্রকাশ করেন, এটা বরং সেই সব লোকেদের সাহায্য করবে যারা অনাহারে ক্লিষ্ট এবং যারা প্রচণ্ড অভাবের মধ্যে কালাতিপাত করছেন। আকর্ষণ নীতি বলে এবং নিউটনের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বিধান বলে, বহু জনতার বহু কৃতজ্ঞতা প্রকাশ অবশ্যই একটি সমান এবং বহু প্রতিক্রিয়ার উৎপাদন করবে, যা খাদ্য অপ্রতুলতার পরিস্থিতিটাকে বদলে দেবে এবং একইভাবে এই গ্রহের প্রত্যেকটি মানুষের জন্য পানি সরবরাহটাও বৃদ্ধি লাভ করবে। আর সাথে খাদ্য এবং পানির জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ আপনাদের জীবনের জাদুক্রিয়াটি নিরন্তর চলতে থাকবে, এবং এটা আপনার সবকিছু গৌরবময় স্বর্ণসূত্রের মাধ্যমে বুনন করে দেবে, যা আপনার কাছে খুব প্রিয় বলে মনে হবে। সবকিছুই এমন সুন্দর হবে যা আপনি ভালোবাসেন, এবং সবকিছু এমন হবে যা আপনি স্বপ্ন দেখতেন। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে যখন তারা তাদের খাবার এবং জল কৃতজ্ঞতার সাথে আশীর্বাদ করতেন, তখন তা পরিশুদ্ধ হয়ে উঠত। যা কিছুই তারা আশীর্বাদ করত। এবং যখন আপনারা সাম্প্রতিক কালের কোয়ান্টাম ফিজিক্সের সেই মতবাদ এবং আবিষ্কারের দিকে লক্ষ্য করেন, যেমন পর্যবেক্ষকের দৃষ্টিতে এবং ভাবান্তর দেখে থাকবেন যে প্রাচীনকালের সেই মানুষগুলো এই বিষয়ে বেশ ভালোভাবেই সঠিক ছিলেন। কোয়ান্টাম ফিজিক্সে পর্যবেক্ষকদের প্রাপ্ত ফলাফল পরিবর্তনের প্রতি এমন দিক নির্দেশ করে, যা পর্যবেক্ষণের কাছে যা কিছু লাভ করে তা পর্যবেক্ষণ হয় বলেই করে। এর অর্থ প্রয়োজনীয় বা বাঞ্ছিত পরিমাণেই লাভ করে। এটা কল্পনা করুন যে আপনার খাবার এবং পানীয়ের ওপর আপনি কৃতজ্ঞতা অধিশ্রয়ণ করছেন, যাতে এর শক্তি গঠনের পরিবর্তন ঘটে এবং এমনভাবে বিশুদ্ধ করে যাতে আপনি খাওয়া দাওয়া করেন তা যেন সর্বোচ্চ ফল আপনার শরীরের ওপর প্রদান করে। খাবার এবং পানীয় নিয়ে তাৎক্ষণিকভাবে কৃতজ্ঞতার যে জাদুর অভিজ্ঞতা লাভ করেন, তার মধ্যে একটি হলো বাস্তবিকভাবে যা কিছু আপনি খাচ্ছেন এবং পান করছেন তার আস্বাদন অনুভব করা। যখন আপনি এটা অনুভব করছেন যে আপনার খাবার এবং পানীয় বেশ স্বাদ হয়েছে, তখন আপনি তার জন্য প্রশংসা প্রকাশ করবেন অথবা কৃতজ্ঞতা প্রকাশ করবেন। পরীক্ষা নিরীক্ষা হিসেবে পরবর্তীতে আপনি যখন খাবার গ্রহণের বা পানীয় পানের রত থাকবেন অথবা যে কোনো তরল পদার্থ গ্রহণে রত থাকবেন, তখন মুখ ভরে খাওয়া দাওয়া করবেন। তখন আপনার মুখের খাবারের স্বাদের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করবেন, অথবা তরল দ্রব্য যখন গলধকরণ করবেন তখন এর আগে এর ঘ্রাণ অনুভব করবেন। আপনি দেখতে পারেন যে যখন আপনার মুখের ভেতরে খাবার বা পানীয়ের ওপর আপনি অধিশ্রয়ণ করবেন এবং এর স্বাদ গ্রহণ করবেন, তখন এর সুঘ্রাণটা দারুণ উপভোগ্য বলে মনে হবে, এবং এই সুঘ্রাণের ওপর অধিশ্রয়ণ আপনি করবেন না, তখন এই সুঘ্রাণ নাটকীয়ভাবে দুর্বল হয়ে পড়বে। এটা হলো আপনার অধিশ্রয়ণের শক্তি এবং কৃতজ্ঞতা, যা তাৎক্ষণিকভাবে এই সুঘ্রাণকে বাড়িয়ে তোলে। আজ যে কোনো কিছু খাবার এবং পান করার আগে যেই আপনি কোনো খাবার খেতে উদ্যত হয়েছেন বা এক টুকরো ফল অথবা একটি স্ন্যাক্স যা কোমল পানীয় পান করতে বা এর সাথে পানি পান করতে উদ্যত হয়েছেন, সেই খাবার এবং পানীয় যাই হোক না কেন তা মুখে তোলার আগে এক মুহূর্তের জন্য সেদিকে তাকান এবং মনে মনে বা একটি শব্দ করেই সেই জাদুকরী শব্দগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। যদি পারেন শুধু এক গ্রাস মাত্র খাবার মুখে পুরুন এবং সত্যিকারের স্বাদ গ্রহণ করুন। এতে যে আপনার আনন্দই শুধু বেড়ে যাবে তাই নয়, এটা আপনাকে আরো কৃতজ্ঞ হতে সাহায্য করবে। আমি যেটা করি আপনি সেরকম কিছু করার জন্য চেষ্টা করতে পারেন, এবং তা আমাকে আরো কৃতজ্ঞতা অনুভব করতে সাহায্য করে। যখন আমি সেই জাদুকরী শব্দগুলো বলি, তখন আমার খাবার এবং পানীয়ের উপর আমি আমার আঙ্গুলগুলো দোলাই, যেন আমি এর উপর জাদুকরী চূর্ণ ছিটিয়ে দিচ্ছি, এবং আমি কল্পনা করি যে সেই জাদুকরী চূর্ণগুলো ঠিক তখনই আমাদের স্পর্শের সবকিছু বিশুদ্ধ করে ফেলছে। এই কাজটি করার ফলে
এটা আমাকে সত্যিকারভাবেই সেই জাদুকরী উপকরণের জন্য কৃতজ্ঞ হতে সাহায্য করছে এবং আমার সমস্ত খাবার এবং পানীয়ের সাথে একে আমি সংযুক্ত করতে চাই। আপনি যদি মনে করেন যে এটা খুবই কার্যকরী, তাহলে আপনি এই ব্যাপারটি কল্পনা করতে পারেন যে আপনার হাতেও সেই রকম জাদুচূর্ণ নাড়া দেবার পাত্র রয়েছে এবং সেই পাত্র নাড়িয়ে আপনি খাবার আগে সমস্ত খাবার এবং পানীয়ের ওপর জাদুচূর্ণগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন। যদি সারাদিনের মধ্যে কোনো সময় খাবারের এবং পান করার পূর্বে আপনি এই জাদুকরী শব্দগুলো আবৃত্তি করতে ভুলে যান যে তোমাকে ধন্যবাদ, তবে যখনই আপনার মনে পড়বে ঠিক তখনই আপনি আপনার চোখ দুটো বন্ধ করুন এবং মনে মনে পেছনের সেই সময় ফিরে যান যখন আপনি খাবারের জন্য ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলেন। তখন আপনার মনশ্চক্ষুতে 1 বা 2 সেকেন্ডের জন্য খাবার বা পান করার আগের মুহূর্তকে স্মরণ করুন এবং সেই জাদুকরী শব্দগুলো বলুন। যদি সারাদিনে খাবার এবং পান করার সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকবার আপনি ভুলে গিয়ে থাকেন, তাহলে এই একই অনুশীলন আগামীকালও পুনর্বার করুন। আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে একটিমাত্র দিনও বাদ দিতে পারেন না, কারণ আপনার স্বপ্নের বাস্তবায়ন এর উপরই নির্ভর করে। জীবনের সাধারণ বিষয়গুলোর জন্য কৃতজ্ঞচিত্ত হওয়াতে ঠিক যেমন আপনি খাবার এবং পানীয়ের জন্য হয়েছিলেন, গভীরতম কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টিও তার মধ্যে অন্যতম একটি। এবং যখন আপনি সেই পরিমাণ কৃতজ্ঞতা দেখাতে পারেন, তাহলে দেখবেন জাদুকরী ব্যাপারটা কেমন করে ঘটছে। জাদুকরী অনুশীলন নম্বর ৮। জাদুকরী উপকরণ। ১. আপনার আশীর্বাদ গণনা করুন। 10টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটি আবার পড়ুন এবং প্রত্যেকটি আশীর্বাদের পরে বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং সেসব আশীর্বাদের জন্য যতটা সম্ভব কৃতজ্ঞতা অনুভব করুন। ২. আজ কোনো কিছু খাবার এবং পান করার পূর্বে সেই খাবার এবং পানীয়ের দিকে ক্ষণকালের জন্য দৃষ্টিপাত করুন এবং মনে মনে বা সশব্দে সেই জাদুকরী শব্দগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। যদি আপনি চান তাহলে কাল্পনিকভাবে সেই জাদুকরী চূর্ণ সেই খাবার এবং পানীয়ের উপর ছিটিয়ে দিন। ৩. আজ রাতে ঘুমাতে যাবার পূর্বে এক হাতে আপনার জাদুকরী পাথরটি তুলে ধরুন এবং জাদুকরী শব্দগুলো বলুন, তোমাকে ধন্যবাদ, এবং শব্দগুলো আপনি বলবেন সারাদিনে আপনার জীবনে সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে তার জন্য। ৯ম দিন, চৌম্বকীয় অর্থ। শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ বলে আপনার জীবন ঐশ্বর্যশালী হতে পারে। ডায়েড্রিচ বনহোয়েফার, ১৯০৬ থেকে ১৯৪৫, লুথেরান ধর্মযাজক। কৃতজ্ঞতা প্রকাশই ঐশ্বর্য এবং অসন্তোষ দারিদ্র্য। এটা আপনার সারা জীবনের স্বর্ণালী বিধান। এটা হতে পারে আপনার স্বাস্থ্য, চাকরি, পারস্পরিক সম্পর্ক অথবা অর্থনৈতিক বিষয়। যদি অর্থের জন্য যে অর্থ এখন আপনার আছে তার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন, এমনকি যদিও খুব একটা অর্থ নাও থাকতে পারে, তাহলেও আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন। এবং যদি অর্থের জন্য অসন্তোষ আপনি প্রকাশ করেন, তাহলে আপনি আরো দরিদ্র হয়ে যাবেন। আজকের জাদুকরী অনুশীলন মানুষের যে অর্থের জন্য অসন্তোষ প্রকাশ করে তার বিরাট পরিবর্তন ঘটিয়ে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো অবস্থায় নিয়ে আসে। তাই আপনার আর্থিক সমস্যার পরিবর্তন ঘটাবার জন্য এর দ্বৈত শক্তি সক্রিয় রয়েছে। তাই আপনি অসন্তোষ প্রকাশের পরিবর্তে যা আপনাকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়, কিন্তু কৃতজ্ঞতা বোধের প্রকাশের ফলে জাদুকরীভাবে আপনার জন্য ঐশ্বর্য নিয়ে আসে। অধিকাংশ মানুষ মনে করবে না যে তারা অর্থের জন্য অসন্তোষ প্রকাশ করে, কিন্তু যদি তাদের জীবনের অর্থের অভাব থাকে তাহলে তারা বিষয়টি উপলব্ধি না করেই অসন্তোষ প্রকাশ করছে। অসন্তোষজনিত অভিযোগের ব্যাপারটি ঘটে মানুষের চিন্তার মধ্য দিয়ে এবং তাদের কথায়। অধিকাংশ মানুষ তাদের মস্তিষ্কের এত অধিক চিন্তার বিষয়ে সাবধান নয়। যে কোনো অভিযোগ, নেতিবাচক ঈর্ষা অথবা বিরক্তিকর চিন্তাভাবনা অথবা অর্থ বিষয়ক কথাবার্তা, এইসব বাস্তবিকভাবেই দারিদ্রতার সৃষ্টি করছে। এবং অবশ্যই সবচেয়ে বড় অভিযোগটি আসে যখন টাকা পয়সা পরিশোধ করতে হয়। ওই সময় যদি আপনার যথেষ্ট টাকা পয়সা না থাকে, তাহলে পাওনা বিল পরিশোধ করাটা তখন একটি কঠিন বিষয় হিসেবে দেখা হয়। ব্যাপারটা তখন এমন মনে হয় যে দেয়া টাকার পরিমাণের চেয়ে মনে হয় বিলের স্রোতটাই অনেক বড়। কিন্তু যদি আপনি আপনার বিলের ব্যাপারে শুধু অসন্তোষ হন, যদি শুধু অভিযোগ করেন, তাহলে সত্যিকার অর্থে আপনি যা করছেন তা হলো আপনার অর্থের বিরুদ্ধেই অসন্তোষ প্রকাশ করছেন। এই অসন্তোষই আপনাকে দারিদ্র্যের মধ্যে ডুবিয়ে রাখে। যদি আপনার যথেষ্ট টাকা পয়সা না থাকে, তাহলে সবশেষে আপনি যা স্বাভাবিকভাবে করবেন তা হলো আপনার বিলের জন্য কৃতজ্ঞচিত্ত হবেন। কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে যা করতে হবে তা হলো জীবনে অনেক অর্থ আপনাকে উপার্জন করতে হবে।
প্রাচুর্যপূর্ণ একটি জীবন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অর্থ বলে যা কিছু করবেন তার জন্য কৃতজ্ঞ হতে হবে এবং নিতান্ত অনিচ্ছায় আপনার বিল পরিশোধ করার অর্থ কৃতজ্ঞ হওয়া বোঝায় না। আপনি অবশ্যই এর উল্টোটা করবেন, অর্থাৎ আপনি যাদের নানা দ্রব্য ব্যবহার করছেন অথবা সেসব থেকে সেবা লাভ করছেন এবং সেই কারণেই তারা এই বিল করেছে, আপনি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটা এমন একটি সাধারণ ব্যাপার যা আপনাকে করতে হবে, কিন্তু আপনার জীবনের আর্থিক ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব ফেলবে। সত্যি আপনি একজন অর্থচুম্বকে পরিণত হবেন। যখন একটি বিলের জন্য আপনি কৃতজ্ঞ হবেন, তখন সেই বিলের উৎস থেকে কতখানি সেবা বা দ্রব্যাদি পেয়ে আপনি লাভবান হয়েছেন সেই বিষয়ে প্রথমে ভেবে দেখুন। এটা যদি বাড়ি ভাড়া কিংবা বন্ধকি সুবিধা প্রাপ্তির বিষয় হয়, তাহলে এজন্য আপনি কৃতজ্ঞ হন যে একটি বাড়ির সুবিধা আপনি লাভ করছেন এবং আপনি এখানে বসবাস করতে পারছেন। যদি এটাই একটি বাড়িতে বসবাস করার অবলম্বন হয়, তাহলে আপনি বুঝতে পারছেন যে নিজের জন্য একটি বাড়ি বানানোর সমস্ত খরচপত্র বহনের দায় থেকে আপনি মুক্ত থাকতে পারছেন, তাই নয় কি? যদি কিনা ভাড়ার বিনিময়ে এমন কোনো প্রতিষ্ঠান বা জায়গা না থাকতো, তাহলে আমাদের অধিকাংশরই থাকতে হতো রাস্তায়। কাজে সেই ভাড়ায় প্রাপ্ত প্রতিষ্ঠান বা আপনার গৃহস্বামীর প্রতি কৃতজ্ঞ থাকুন, কারণ তিনি আপনাদের জন্য এই বাড়ি বা কক্ষসমূহ তৈরি করে আপনাদের বসবাস করার সম্ভব করেছেন। যদি আপনাকে গ্যাস বিল অথবা বিদ্যুতের বিল দিতে হয়, তাহলে প্রথমে ভাবুন কতটা উত্তাপ অথবা শীতল বাতাস আপনি উপভোগ করেছেন, উষ্ণ ম্লান কিংবা প্রত্যেকটি যন্ত্রপাতি আপনি ব্যবহার করতে সক্ষম হয়েছেন এবং এদের সেবা লাভ করেছেন। যদি আপনি ফোন বা ইন্টারনেট বিল দিয়ে থাকেন, তাহলে এটা কল্পনা করে দেখুন যে জীবন কত কঠিন হয়ে যেতে পারত যখন আপনাকে বহুদূরে কোথাও চলে যেতে হতো, তখন নিকটজন কিংবা গুরুত্বপূর্ণ কারো সাথে বা ব্যক্তিগতভাবে কারো সাথে কথা বলতে পারছেন না। তাহলে যে কতবার আপনি আপনার পরিবার পরিজনের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে কথা বা সংবাদ বিনিময় করতে সক্ষম হয়েছেন, সেই ইমেইল পাঠাতে বা পেতে সক্ষম হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে ইন্টারনেটে তথ্যাদি বা বার্তা প্রেরণ বা গ্রহণে সক্ষম হয়েছেন যারা আপনাকে চাকরি প্রদান করেছেন তাদের কারণে। অসাধারণ এসব সেবা এখন আপনার আঙ্গুলের ডগায়। কাজে এর জন্য আপনি কৃতজ্ঞ হন এবং এসব কোম্পানির জন্য আপনি কৃতজ্ঞ হন যারা আপনার উপর আস্থা রেখে তাদের বিল পরিশোধ করার আগেই তাদের সেবা নিশ্চিত করেছে। সেই থেকে কৃতজ্ঞতার এই অদ্ভুত আবিষ্কার আমি করেছি। এখন থেকেই আমি সেই জাদুকরী কথাগুলো লিখছি। তোমাকে ধন্যবাদ দিলাম এবং প্রত্যেকটা বিলের জন্য যা আমি পরিশোধ করতে পেরেছিলাম, এবং একটা বিলের জন্য আমি ধন্যবাদ দেয়া থেকে বিচ্যুত হইনি। শুরুতে প্রথম যখন বিল পরিশোধের টাকা পয়সা থাকতো না, আমি তখনও কৃতজ্ঞতার জাদুকরী শক্তি ব্যবহার করতাম এবং এর পরিবর্তে বিলের ওপর বারবার লিখতাম অর্থের জন্য তোমাকে ধন্যবাদ। তারপর যখন বিল পরিশোধের অর্থ আমি পেয়ে যেতাম, এর সাথে আমি যুক্ত করতাম বিল পরিশোধ করতে পারলাম বলে তোমাকে ধন্যবাদ। আজ সেই একই রকম কাজটি আপনিও করতে যাচ্ছেন। পরিশোধ করতে পারেননি এমন একটি বিল আপনি হাতে নেন এবং কৃতজ্ঞতার জাদুকরী শক্তির কথাগুলো বারবার লিখুন। অর্থের জন্য তোমাকে ধন্যবাদ এবং বিল পরিশোধ করার জন্য প্রাপ্ত অর্থের জন্য কৃতজ্ঞতা অনুভব করুন, সে আপনার অর্থ থাক বা নাই থাক। যদি আপনি অর্থ পেয়ে যান এবং আপনার অধিকাংশ বিল আপনি অনলাইনে পরিশোধ করতে পারেন, তার জন্য যখন আপনি একটি অনলাইন বিল নিজের জন্য পেয়ে যান অনলাইনের জন্য এবং সেই বিষয়টির রেখা বারবার বড় বড় অক্ষরে লিখুন, অর্থের জন্য তোমাকে ধন্যবাদ। এরপর অতীতে পরিশোধ করা হয়েছে এমন 10টি বিল আপনি খুঁজে নিন এবং প্রত্যেকটি বিলের সম্মুখ ভাগে সেই জাদুকরী শব্দগুলো লিখুন, তোমাকে ধন্যবাদ পরিশোধকৃত বিলের জন্য। যখন পরিশোধকৃত সব কয়টা বিলের উপর কথাগুলো লেখা হয়ে গেল, তখন যতটা সম্ভব কৃতজ্ঞতা আপনি প্রকাশ করতে পারেন করুন, এই ভেবে যে বিলগুলো পরিশোধ করার মতো প্রয়োজনীয় অর্থ আপনার কাছে এসে পড়েছিল। বিল পরিশোধ করতে পারার জন্য আপনি আরও কৃতজ্ঞ হতে পারেন। তা হলো আরও অর্থ আপনি জাদুকরীভাবে আপনার দিকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারবেন। আজ থেকে সামনের দিকে আপনি এই অভ্যাসকে নিয়মিত অনুশীলনে পরিণত করতে পারেন। যখনই আপনি একটি বিল পরিশোধ করতে যান, সংক্ষেপে ক্ষণকালের জন্য ভাবুন এই বিল পরিশোধ করা থেকে কত বড় একটা সেবা আপনি পেতে যাচ্ছেন এবং বিলের ওপর এই জাদুকরী কথাগুলো লিখুন, তোমাকে ধন্যবাদ বিল পরিশোধ করার জন্য। এবং একটি বিল পরিশোধ করার মতো টাকা পয়সা যদি আপনার হাতে না থাকে, তাহলে কৃতজ্ঞতার জাদুকরী শক্তিসম্পন্ন কথাগুলো ব্যবহার করুন এবং লিখুন, অর্থের জন্য তোমাকে ধন্যবাদ, এবং এটা অনুভব করুন যেন আপনি বলছেন তোমাকে ধন্যবাদ, কারণ বিলটা পরিশোধ করার মতো টাকা আপনি পেয়েছেন। বিল পরিশোধ করতে পেরেছেন বলে আপনি আরো অর্থ পাবার একটা নিশ্চয়তা পাবেন এবং তার জন্য মনে মনে কৃতজ্ঞতা অনুভব করুন। কৃতজ্ঞতা বোধ হলো চৌম্বকীয় স্বর্ণসূত্রের মতো যা আপনার অর্থের সাথে সংলগ্ন। সুতরাং যখন আপনার অর্থ পরিশোধ হয়ে গেল, তখন সেই অর্থ আপনার কাছে আবার ফেরত আসবে, কখনো কখনো সমানভাবে, কখনো কখনো 10 গুণ হয়ে,
কখনো কখনো শতগুণ হয়ে। কত প্রচুর অর্থ আপনি ফেরত গ্রহণ করেছেন তা কত অর্থ আপনি দিয়েছেন তার উপর নির্ভরশীল নয়, কিন্তু কতখানি কৃতজ্ঞতা আপনি দেখিয়েছেন তার উপর নির্ভরশীল। যখন আপনি $100 বা $100 একটা বিল পরিশোধ করেন, তখন হয়তো আপনি অনেক কৃতজ্ঞতা দেখিয়ে থাকতে পারেন, তাতে হয়তো শত শত ডলার কিংবা শত শত গুণ টাকা হয়ে আপনার কাছে ফেরত আসবে। জাদুকরি অনুশীলন নম্বর 9, চৌম্বকীয় অর্থ। 1. আপনার আশীর্বাদগুলো গণনা করুন। 10টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কী কারণে আপনি কৃতজ্ঞতা বোধ করছেন। আপনার তালিকাটি আবার পড়ুন এবং প্রত্যেকটি আশীর্বাদের পর বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং সেই সব আশীর্বাদের জন্য যতটা সম্ভব কৃতজ্ঞতা পোষণ করুন। 2. আপনার কাছেই আছে এমন একটি অপরিশোধিত বিল গ্রহণ করুন এবং কৃতজ্ঞতার জাদুকরী শক্তি ব্যবহার করুন এবং প্রত্যেকটি বিলের উপর লিখুন, অর্থের জন্য ধন্যবাদ। বিল পরিশোধ করার জন্য প্রাপ্ত টাকার জন্য কৃতজ্ঞতা অনুভব করুন। বিল পরিশোধের টাকা আপনার কাছে থাকুক বা নাই থাকুক। 3. আগে পরিশোধ করেছেন এমন 10টি বিল আপনার হাতে নিন এবং সেই বিলগুলোর ওপর জাদুকরী শব্দ লিখুন, তোমাকে ধন্যবাদ পরিশোধিত বিলের জন্য। সত্যিকারভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করুন এই জন্য যে বিলটি পরিশোধ করার জন্য প্রয়োজনীয় অর্থ আপনি হাতে পেয়েছিলেন। 4. রাতে ঘুমাতে যাবার আগে আপনার জাদুকরী পাথরটি এক হাতে নিন এবং জাদুকরী কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। সারাদিনে সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে তার জন্যই এই ধন্যবাদ জ্ঞাপন করুন। শেষ হলো আজকের 3য় পর্ব। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি এই ম্যাজিক বইটি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। অডিও বুকস বাই বুক ব্যাংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।